আর বন্ধুরা কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ির একটি রেসিপি শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন। প্রথমে চিংড়িগুলোকে আমি ক্লিন করে নিই। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছ কিভাবে ক্লিন করতে হয় একটা আমি ভিডিও বানিয়েছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি, তাতে আমি দেখিয়েছি। তো আজকে তাই দেখালাম না। আমার চিংড়ি মাছ নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। হালকাই ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। এক পিঠ হয়ে গিয়েছে, 1 মিনিটের মতো আরেক পিঠ উল্টে নিচ্ছি। এবার মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। এবার আমি তুলে নেব। চিংড়ি মাছকে বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়, তাই জন্য একবার উল্টে নিয়ে তুলে নিচ্ছি। এখন বেটে নিচ্ছি 4 চামচের মতো পোস্ত। আর পোস্তটা বাটা হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 2 কোয়া রসুন, এখানে কিন্তু আমি আদা ইউজ করছি না, আর হাফ পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে বেটে নিচ্ছি। এবার মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি 4 চামচের মতো সর্ষে, কালো সর্ষে, এটাও বেটে নেব আলাদাভাবে। সর্ষেটাও বেটে নিয়েছি। সর্ষেটা এখন ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এখন সেম ফ্রাই প্যানে আরও 1 স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তেল এখন গরম হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পোস্ত, পেঁয়াজ, রসুন, টমেটো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবং মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি সর্ষেটা ছেঁকে রেখেছিলাম, ওটা অ্যাড করে দেবো এর সাথে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই সর্ষে পোস্ত এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1 স্পুনের মতো হলুদ গুঁড়ো।
সব কিছু মিক্সড করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। পাঁচ মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও ফিরে আসছি। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতন লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নেব। মিনিট আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। তো এখন বোঝা গেল যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই কাপে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। জল দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার বান্নাটা ফুটে উঠলে মাছগুলো আমি অ্যাড করে দেব মশলার সাথে। দেখুন বান্না এখন ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন মাছ আর মশলা একসাথে ফুটতে থাকুক। আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রান্না আমার হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা আর রসুন দিয়ে এই চিংড়ি মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু আদা ইউজ করলাম না। আমি চেষ্টা করলাম এই চিংড়ি মাছের রেসিপিটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে। তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। খুব টেস্ট হয় কিন্তু রেসিপিটা সর্ষে পোস্ত দিয়ে। তো এখন আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গিয়েছে। আমি ওপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে দেব। ওপর থেকে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর পরিবেশন করে নেব। সর্ষে পোস্ত রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে আর আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু বানিয়ে আপনারা দেখবেন। খুব টেস্টি হয়। থ্যাংক ইউ, বাই বাই।